বৌমা, তুমি অফিসের পর ওই ছেলেটার সাথে আসবে না, ওকে বারণ করে দেবে, ক্যাব বুক করে নেবে, ওর থেকে দূরে থাকার চেষ্টা করো। কথাটা শোনা মাত্রই অদিতি খেতে খেতে থেমে গেল। শাশুড়ি মা তার সামনে বসে খাচ্ছেন। অদিতি কি বলবে ভেবে পেল না, চুপ করে থাকলো। শাশুড়ি মা আবার বললেন, কথাটা ভালোর জন্যই বললাম, খারাপ ভাবে নেবে না, খাবারটা খেয়ে নাও। শাশুড়ি মা খেয়ে উঠে পড়লেন, যাওয়ার আগে নিজের প্লেটটা নিয়ে গেলেন। অদিতি একবার বলল, রেখে দিন, আমি নিয়ে যাব। শাশুড়ি মা বললেন, আমি নিয়ে যাচ্ছি, তুমি খেয়ে ডাইনিং টেবিলটা মুছে দিও। আর কোনো কথা হলো না তাদের মধ্যে। অদিতি নিজের রুমে চলে এলো। তার হাজবেন্ড সমরেশ কর্মসূত্রে কদিনের জন্য রাজ্যের বাইরে আছে। সমরেশ থাকলে অফিসের পর দুজনে একসাথে বাড়ি ফিরে, কিন্তু সমরেশ 10 দিন হলো বাড়িতে নেই, আসবে আরো 20 দিন পর। তাই অনুপম অদিতিকে বাড়ি অব্দি পৌঁছে দেয়। এমন নয় যে অদিতি বারণ করেনি, কিন্তু অনুপম কোনো কথাও শোনে না। এক প্রকার অনুপমের জেদের কাছে অদিতি অসহায় হয়ে যায়। আজ অফিস ছুটির কিছুক্ষণ আগে অদিতি ফোন করলো অনুপমকে। ফোন ধরে ওপাশ থেকে অনুপম বলল, হ্যাঁ বলো। তারপর অদিতি বলল, কোথায় আছো অনুপম? অনুপম বলল, অফিস থেকে বের হচ্ছি। তারপর অদিতি বলল, শোনো, আজ আমি অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেছি, তুমি আমার অফিসের বাইরে অপেক্ষা করো না, চলে যাবে। অনুপম বলল, আমাকে আগে বলতে পারতে, আমি তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতাম। তারপর অদিতি বলল, দেখো, আমি তো আগেও একা বাড়ি ফিরেছি। তারপর অনুপম দৃঢ় গলায় বলল, একা ফেরোনি, সমরেশ দা থাকতো তোমার সাথে। আচ্ছা, সমরেশ দা কবে ফিরবে? এরপর অদিতি বলল, খুব তাড়াতাড়ি। এরপর অনুপম বলল, আচ্ছা ঠিক আছে, রাখলাম। ফোনটা রেখে অদিতি দীর্ঘশ্বাস ছাড়লো। আজ অফিস থেকে একটু দেরি করে বেরোবে সে। অনুপমকে মিথ্যে বলার কারণ হলো যাতে সে চলে যায়। কাল শাশুড়ি মায়ের কথাটা ভালোভাবে বোঝার চেষ্টা করেছে, এবং অদিতির উচিত অনুপমের থেকে এখন একটু দূরে থাকার, যাতে ও জীবনটা আবার গুছিয়ে নিতে পারে। অদিতি ক্যাব বুক করবে বলে ফোনটা হাতে নিয়ে অফিস থেকে বেরোলো, কিন্তু ঠিক সেই সময় অদিতির ফোনে সমরেশের ফোন এলো। ফোন ধরে অদিতি বলল, হ্যাঁ সমরেশ বলো। উপাস থেকে সমরেশ বলল, কোথায় আছো? তারপর অদিতি উত্তর দিল, এই তো অফিস থেকে বেরোলাম। সমরেশ ওপাস থেকে জিজ্ঞেস করলো, আজ এত লেট? তারপর অদিতি বলল, হ্যাঁ একটু কাজ ছিল। কথা বলতে বলতে অদিতির চোখ গেল সামনের দিকে। অনুপম দাঁড়িয়ে আছে, পাশে বাইকটা রাখা আছে। অদিতি পরিষ্কার দেখতে পাচ্ছে অনুপমের চোখগুলো। একজন অসহায় প্রেমিক তার সামনে দাঁড়িয়ে আছে। অদিতি ফোনে সমরেশকে বলল, আমি বাড়ি ফিরে তোমাকে কল করছি। অদিতি ফোনটা ব্যাগের মধ্যে রেখে দিল। তারপর সামনে গিয়ে অনুপমকে বলল, আসলে আজ আমার একটু দেরি হবে বলে তোমাকে মিথ্যে বলেছিলাম, কিন্তু তুমি এখানে দাঁড়িয়েছিলে কেন? কিভাবে জানলে আমি অফিসে আছি? অনুপম শান্ত গলায় বলল, দেরি হয়ে গেছে, বাইকে বসো, তোমাকে বাড়ি পৌঁছে দিতে হবে। অদিতি কোনো কথা আর বলল না, চুপচাপ বাইকে বসলো। অনুপম আগে খুব স্পিডে বাইক চালাতো, এখন ধীরে চালায়। আগের অনুপমের সাথে এখনকার অনুপমের কোনো মিল নেই, কেমন যেন পাল্টে গেছে ছেলেটা। আগে কত কথা বলতো, এখন সে চুপ, একটা ঝড়ে সব যেন লন্ডভন্ড হয়ে গেছে। কিন্তু অনুপমকে আবার আগের মতো দেখতে চায় অদিতি, তাই বারবার চেষ্টা করে আগের অনুপমকে ফিরিয়ে আনতে। অদিতির বাড়ির সামনে এসে বাইক থামলো। অদিতি বাইক থেকে নামতেই দেখলো শাশুড়ি মা সামনে দাঁড়িয়ে আছেন। বুকের ভেতর কেমন যেন একটা তোলবার শুরু হলো। শাশুড়ি মা যদি অনুপমকে কিছু বলেন তাহলে কি হবে? অনুপমের যা অবস্থা, তাতে ওর মনে আবার আঘাত লাগবে। শাশুড়ি মা বললেন, দুজনেই ভেতরে এসো। অনুপম কোনো কথা বলল না, বাইকটা সাইডে রেখে ভেতরে ঢুকলো। শাশুড়ি মা অনুপমকে বসতে বলে জল নিয়ে এলেন। অদিতি চুপচাপ দাঁড়িয়ে আছে। শাশুড়ি মা অদিতিকে বললেন, যাও ফ্রেশ হয়ে নাও, আমি একটু কথা বলি ওর সাথে। অনুপম জলের গ্লাসটা হাতে নিল। অদিতি দাঁড়িয়ে থাকলো। শাশুড়ি মা আবার বললেন, যাও অদিতি, আমি একটু আলাদা করে কথা বলতে চাই অনুপমের সাথে। অদিতি চলে গেল, কিন্তু মনের মধ্যে তার ভয় থেকেই গেল। শাশুড়ি মা বললেন, রাতের খাবার খেয়ে যাবে, আমি চিকেন আর পরোটা বানিয়েছি। অনুপম বলল, আমি অদিতির মধ্যে অন্বেষাকে খুঁজি না আন্টি। তারপর শাশুড়ি মা বললেন, আমি তোমাকে খাওয়ার কথা বললাম অনুপম। অনুপম বলল, আমি জানি আপনার হয়তো মনে হবে আমি কেন অদিতিকে প্রতিদিন বাড়ি পৌঁছে দেই। এরপর শাশুড়ি মা বললেন, কারণটা আমি জানি। অনুপম বলল, আপনি জানেন? তারপর শাশুড়ি মা বললেন, হ্যাঁ জানি, আমি জানি তোমার মধ্যে একটা ভয় কাজ করে। অন্বেষার মতো অদিতিরও যদি অ্যাক্সিডেন্ট হয়, যদি অদিতিও মারা যায়। অনুপম বলে উঠল, থামুন আন্টি প্লিজ। অনুপমের ভীষণ ঘাম হচ্ছে, বারবার মনে পড়ে যাচ্ছে সেই রাতের ঘটনা। অন্বেষার অ্যাক্সিডেন্ট হলো, একা বাড়ি ফিরছিল। সেদিন অনুপম ব্যস্ত ছিল। এদিকে সমরেশ আর অদিতি বাড়িতে ছিল না, বৃষ্টির রাত ছিল। অনুপমকে বারবার ফোন করছিল অন্বেষা, কিন্তু মিটিং এ ব্যস্ত থাকায় ফোন ধরতে পারেনি। তারপর যখন মিটিং শেষ হলো, তখন একটা আননোন নাম্বার থেকে ফোন এলো। ফোন ধরতেই একজন বললেন, আমি ইন্সপেক্টর বলছি, একটি মেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, তার কল লিস্ট থেকে আপনার নাম্বার পেলাম, আপনি একটু তাড়াতাড়ি আসতে পারবেন? অনুপমের জন্য পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল, ছুটে গিয়েছিল সেখানে। অন্বেষার বডিটা দেখে আঁতকে উঠেছিল অনুপম। তারপর কেটে গেছে 6 মাস, সে ট্রমা থেকে এখনো সে বেরিয়ে আসতে পারেনি। অদিতির শাশুড়ি মা অনুপমের কাছে গিয়ে বসলেন। তারপর অনুপমের মাথায় হাত বুলিয়ে বললেন, আমি জানি তুমি অদিতির মধ্যে অন্বেষাকে খোঁজো না, ওরা দুজন যমজ বোন, ওরা প্রায় একই রকম দেখতে, তার মানে এই নয় যে ওরা একই মানুষ। তুমি যে অদিতিকে রোজ বাড়ি পৌঁছে দাও, সেটা সমরেশকে তুমি আগেই জানিয়েছ। সমরেশ আমাকে সব বলেছে। আমি চাই তুমি অদিতিকে রাতে অফিস থেকে বাড়ি অবধি পৌঁছানো শুধু নয়, দিনে অফিস থেকে পৌঁছে দাও, কিন্তু তার আগে তোমাকে স্বাভাবিক জীবনে ফিরে
ফিরে আসতে হবে। আমি তাই জন্য গত রাতে অদিতিকে বলেছিলাম তোমার থেকে দূরে থাকতে, যাতে আগের ঘটনা তোমার মন থেকে কিছুটা হলেও দূরে থাকে। অনুপম চুপ করে বসে আছে, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। অদিতির শাশুড়ি আবার বললেন, সেদিনের ঘটনার জন্য নিজেকে দায়ী করো না অনুপম, কিছু জিনিস আমাদের হাতে থাকে না। যা হয়ে গেছে তা ভুলে যাওয়া সম্ভব নয় ঠিকই, কিন্তু তোমাকে এইসব থেকে এবার বেরিয়ে আসতে হবে। অনুপম অসহায় ভাবে তাকিয়ে থাকলো অদিতির শাশুড়ি মায়ের দিকে। তিনি বললেন, আজ আমি নিজের হাতে আমার এই ছেলেটাকে খেতে দেব, কোনো বারণ শুনবো না। অদিতি ফ্রেশ হয়ে এসে দেখলো অনুপমকে তার শাশুড়ি মা যত্ন সহকারে খেতে দিচ্ছেন। অদিতিকে দেখে তিনি বললেন, এসো সবাই একসাথে ডিনার করব। অদিতি অবাক হলো, সে গিয়ে বসলো। অনুপম চুপচাপ খাচ্ছে। অদিতির শাশুড়ি মা বললেন, অনুপম কাল তাহলে অফিস যাওয়ার আগে তুমি এসে অদিতিকে নিয়ে যাবে, তারপর সমরেশ আসলে তিনজনে একসাথে যাওয়া আসা করবে, মনে থাকবে তো মায়ের কথা? অনুপম সম্মতি সহকারে ঘাড় নাড়লো। অদিতি কোনো প্রশ্ন করলো না। অনুপম খাওয়া শেষ করে চলে গেল। যাওয়ার আগে অদিতির শাশুড়ি মাকে একবার জড়িয়ে ধরলো। তিনি ধীরে ধীরে বললেন, আমি আছি তো তোমার সাথে। অদিতি অবাক হয়ে তাকিয়ে আছে তার শাশুড়ি মায়ের দিকে। তিনি প্লেটগুলো গুছিয়ে রাখতে রাখতে বললেন, ওকে একদম একা ছাড়া যাবে না, সবাইকে থাকতে হবে ওর সাথে, ওর মন থেকে সব ভয় দূর করতে হবে। অদিতি এসে ওর শাশুড়ি মাকে জড়িয়ে ধরে কাঁদলো। শাশুড়ি মাও জড়িয়ে ধরে বললেন, অন্বেষাকে ফিরিয়ে আনাও সম্ভব, কিন্তু অনুপমকে আবার স্বাভাবিক জীবনে আমাদের ফিরিয়ে আনতে হবে। গল্পটি এখানে শেষ। সম্পূর্ণ গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।